সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো প্রতিবারের মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন এক্সএমএল ফাইলের টিউটোরিয়াল নিয়ে। তোমরা হয়তো প্রিভিউতে দেখতে পেলা যে একটা ক্যাপশনের সুন্দর ভিডিও, ঠিক আছে, একটা ক্যাপশনের সুন্দর স্যাড ভিডিও। এরকম ভিডিও কিন্তু টিকটকে ভাই প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে থাকে, ঠিক আছে। জানাচ্ছে এইরকম ভিডিও, ঠিক আছে, এরকম ভিডিও কিন্তু অনেক দেখতেও সুন্দর লাগে। কিন্তু আমি তোমাদেরকে যেটা টিউটোরিয়াল আজকে দিব, ঠিক আছে, মানে তোমরা যে প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পারলাম এটা কিন্তু একটু অন্যরকম ভাই, এটা কিন্তু একটু আলাদা রকম, এটা আরও অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে ওই এক্সএমএল ফাইলের টিউটোরিয়াল দিতে চলেছি, ঠিক আছে। তো তোমরা ফুল ভিডিওটি দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওর মূল টপিকে চলে যাই। তো গাইস, এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা হচ্ছে অ্যালাইন মোশন বা আফটার মোশন যার কাছে যেটা আছে ওটাই ঢুকবা। আমি আফটার মোশনে ঢুকলাম, ঠিক আছে। আফটার মোশনে ঢোকার পর হচ্ছে আমি এখানে একটা নিউ প্রজেক্ট নিলাম। প্রজেক্ট নেওয়ার পর হচ্ছে তোমরা এখানে 16.9 পয়েন্ট নিবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে। ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর দেখো এখানে সুন্দরভাবে এক্সএমএল ফাইল লেখা আছে, ঠিক আছে। তোমরা ওই এক্সএমএল ফাইলটি ডাউনলোড করবা, কিন্তু এখনই না গাইস, আমি ওখানে পাসওয়ার্ড দিয়ে রাখছি, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে দেখে নিয়ে তোমরা এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো তোমরা তোমাদের ওইখানে হচ্ছে এক্সএমএল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে তোমরা হচ্ছে এখানে নিউ প্রজেক্টে নিয়ে একটা টেক্সট লিখবা, ঠিক আছে। তোমরা যে ক্যাপশন মানে যে টপিকে ভিডিও বানাতে চাচ্ছ, তো আমি এখানে লেখাটা লিখে নিচ্ছি। তো আমি এখানে আমার একটা ক্যাপশন লিখে নিলাম, ঠিক আছে। তোমরা যে টপিকে ভিডিও বানাতে চাও তোমরা এখানে লিখে নিবা। তো লিখে নেওয়ার পর তোমরা হচ্ছে নিচের যে লেখাটা আছে তোমরা এখানে কালারটা হলুদ করে নিবা, ঠিক আছে। এরকম একটা কালার নিয়ে নিবা। নেওয়ার পর হচ্ছে তোমরা কি করবো, তোমরা আমার যে এক্সএমএল ফাইলে তোমরা ডাউনলোড করবো, ঠিক আছে, ওই এক্সএমএল ফাইলের ভিতরে চলে যাবা। চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পারবা যে এখানে একটা লেয়ার আছে। এই লেয়ারটা তোমরা এখানে একবার চাপ দিয়ে তোমরা হচ্ছে এখানে কপি করে নিবা, ঠিক আছে। এইখান থেকে কপি করে নিবা। এখান থেকে কপি করে নেওয়ার পর তোমরা তোমার এই প্রজেক্টে চলে যাবা। চলে যাওয়ার পর হচ্ছে তোমরা এখানে আগে ফার্স্টে একটা সং অ্যাড করে নিবে, ঠিক আছে। তো আমি এখানে একটা সং অ্যাড করে নিচ্ছি। তো গাইস, আমি এখানে একটা সং অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওটা কয় মিনিট বানাতে চাও, তো তোমরা এখান থেকে সং হিসাবে তোমরা হচ্ছে আমি এখানে ধরো 14 মিনিট রাখলাম, ঠিক আছে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা রাখতে পারো। তো তোমরা এই লেখা দুটো এখানে এভাবে লাস্ট পর্যন্ত টেনে নিয়ে আসবো, ঠিক আছে। তখন তোমরা হচ্ছে কি করবা, তোমরা যে লেয়ারটা কপি করছো, ঠিক আছে গাইস, তোমরা যে লেয়ারটা কপি করছো তো তোমরা এইখানে পেস্ট করে দিবা। এই যে এখানে পেস্ট করে দিবা, ওকে। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে তোমরা এটাকে নিচে নিয়ে আসবে, একদম এইভাবে নিচে নিয়ে আসবা। নিচে নিয়ে আসার পর তোমরা হচ্ছে এই যে পিছনের যে লাল কালারটা হইতেছে, তো তোমরা এখানে কোন লেখাটার মধ্যে দিতে চাচ্ছ, তো আমি হচ্ছে আমার এইখানে দিতে চাচ্ছি আমার হৃদয়, ঠিক আছে। তো এখন তোমাদের হচ্ছে এখানে লেখা বড় হইতে পারে, দেখা যাচ্ছে ছোট হইতে পারে। এখানে তো আমার হৃদয়, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে বড় হয়ে গেছে, তো আমি এখানে ছোট করব। তো ছোট করার জন্য হচ্ছে তোমরা কি করো, তোমরা এখানে একবার চাপ দিবে, লেয়ারটা চাপ দেওয়ার পর হচ্ছে তোমরা এই যে দেখো, ভালো করে দেখো গাইস, তোমরা হচ্ছে এই যে এডিট শ্যাপ, ঠিক আছে, তোমরা এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ উপরে যে x 221 দেওয়া আছে, তো তোমরা হচ্ছে এটাকে এইভাবে বাড়া দিলে বাড়বে, এইভাবে কমাই দিলে কিন্তু কমবে, ঠিক আছে। তো আমি এখানে কমাই দিচ্ছি, আমার যদি বেশি হয়ে গেছে তো আমি এখানে কমাই দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে কমাই দিচ্ছি। তো এই যে দেখো গাইস, তো এখন কথা হচ্ছে তোমরা এখানে কোন জায়গা থেকে শুরু করতে চাও, তো আমি এই জায়গা থেকে শুরু করতে চাই, এখানে হচ্ছে আমি এই পর্যন্ত শেষ করতে চাই, ঠিক আছে। বাকি যতটুকু এইদিকে তোমাদের কাজ করতে হবে না, তোমরা হচ্ছে যেখান থেকে ভিডিও মানে যেখান থেকে সং শেষ হচ্ছে ওইখান থেকে কেটে দিবা। কেটে দেওয়ার পর হচ্ছে তোমরা গাইস, তোমরা আবার আমার যে এক্সএমএল ফাইলটি আছে ওইখানে চলে যাবা। এখানে চলে যাওয়ার পর হচ্ছে তোমরা যে এই টেক্সটের উপরে কিন্তু একটা চাপ দিবা, ঠিক আছে। এই চাপ দেওয়ার পর তোমরা হচ্ছে এখানে ইফেক্ট 3টা কপি করে নিবা, ওকে। কপি করে নেওয়ার পর তোমরা তোমার যে নতুন ফাইলে চলে যাবা, মানে নতুন প্রজেক্টে চলে যাবা। চলে যাওয়ার পর হচ্ছে তোমরা এখানে এই প্রজেক্ট দুইটার মধ্যে পেস্ট করে দিবা, ওকে গাইস। তো এই যে দেখো গাইস, এখানে পেস্ট করে দিলাম।
এখানে কিন্তু একটু ল্যাগ করবে। ওকে, তো এইখানে হচ্ছে আমার ভিডিওটা গলা হয়ে গেছে, তো আমি এই প্রজেক্টটা এই পর্যন্ত দিব, ঠিক আছে। এখন গাইজ এখানে কথা হচ্ছে, তোমরা যদি এখানে এই ব্লারটা যদি এত দূর পর্যন্ত দিতে না চাও, ঠিক আছে, তোমরা এখানে এই যে এই ইফেক্টটা আছে, এই ইফেক্টে ক্লিক করে, ঠিক আছে, তোমরা স্ট্যান্ডার্ড তোমরা এখানে এইভাবে 0 করে দিতে পারো। তোমার কথা বোঝা গেছে গাইজ? তো তোমরা নিচের লেখাটা তো এইভাবে কমাই দিতে পারো। এখন তোমরা এখানে কমাই দিতেও পারো, এখন না দিতে পারো, ঠিক আছে। আমি যতদূর সম্ভব তোমাদের এখানে সেটিং করে দিব অলরেডি, তোমাদের এখানে কমাইতে হবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের ভিডিও হয়ে গেছে। এখন তোমরা তোমাদের এই ভিডিওর উপরে একটা ব্ল্যাক স্ক্রিন লাগাই দিবা, ঠিক আছে। ব্ল্যাক স্ক্রিন লাগাই দিলে অনেক সুন্দর দেখা যাবে। তো গাইস, আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি এরকম ভিডিও তোমরা হচ্ছে কিভাবে তৈরি করবা, ঠিক আছে। তো তোমরা সবাই বুঝতে পারছো, আমিও দেন তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি। তো যাই হোক, তোমরা এইভাবে ভিডিওটি তৈরি করো, আর টিকটকে ছাড়াও তোমাদের ভিডিও কিন্তু 100% ভাইরাল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আবারও পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম।